হরিণ শিকারে যাই না, তাই আমি সংকল্প করেছি আমি হরিণ শিকারে যাত্রা করব। হ্যাঁ যাবো না, চলুন আজই আমরা হরিণ শিকারে যাত্রা করি। হ্যাঁ তাই চলুন। আমাদের ডাকাতির কোনো লাভ হচ্ছে না। আরে দাদা, এই ডাকাতি করতে আমাদের বাবাকে বাজার করে আধা ওই তো দেখা যায় একটি রাজা এগিয়ে আছে। হ্যাঁ শীঘ্র চল, আমরা তার আড়ালে লুকাই। কোথায় গেল? আরো জানিবার কোথায় গেল? শিকার মিলেছে। আরে বেঈমান দুঃসর দল, আমাকে বেলের মাঝে আঁকাবে, আমার সর্বস্ব লুটে নিতে চাস? না না না, তা কিছুটা হতে পারে না। আমি তাদেরকে উচিত শিক্ষা দেব। আমি শ্যামা রাজ্যের একাপর বাদশাহ, তুমি যে আমার প্রাণে বাঁচালে, আমি তোমাকে পুরস্কৃত করব। আমারই নাম দেবরাজ আছে, আমি তোমার পুরস্কার গ্রহণ করব না। না বেদরাজ, তোমাকে যে পুরস্কার নিতেই হবে। আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমার উড়িয়ে বাজে ঘোড়া এবং ঝুলির জামা আমি তোমাকে দান করব। আমি তোমার পুরস্কার গ্রহণ করলাম, তুই যখন বিপদে পড়ি আমকে স্মরণ করি, আমি এসে তোমাকে উদ্ধার করব, উদ্ধার করব। চলো রেজা, আমার এই সাথে চলে আসো। আমি পরস্পর জানতে পারি না, প্রয়োজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
কি ষড়যন্ত্র করছে এবং কেন এবার তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে ব্যাপারে কি আপনি কিছু বলতে পারেন? না জাহাপনা, আমি তাহা বলতে পারি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? উজির সাহেব, আমার নিকটে কিছু গোপন করবেন না, আপনি সত্য করে বলুন। বলতে যে আমার সাহস হচ্ছে না জাহাপনা। আপনি নির্ভয়ে বলতে পারেন। কি বলবো জাহাপনা, আপনার পুত্র সন্তান নেই, প্রজা আপনাকে আটকে করে রেখেছে, তাই প্রজারা বলছে। শুধু প্রজারা কেন, আমিও বলছি। আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অঙ্গ জোটে না, তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। উজির সাহেব, আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আপনার এত বড় কথা বলতে স্পর্ধা হলো কি করে? যান, আমার সম্মুখ হতে বের হয়ে যান, আমি আর আপনার ভোগ দর্শন করতে চাই না। তবে যাচ্ছি জাহাপনা, তবে যাচ্ছি। উফ, আমি কি করলাম? কেন এই বাউজিরিকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অঙ্গ বুঝিবে না। হায় খোদা, আমি একটি সন্তানের জন্য তোমার দরবারে কতবার কেঁদেছি। তুমি আমাকে একটি সন্তান দিয়ে দাও, যাদের এক মুষ্ঠ সংস্থানের ব্যবস্থা নেই, যাদের এক মুষ্ঠ চালের জন্য মানুষের তারে তারে ঘুরে বেড়ায়, তুমি তাদের দিলে কত সন্তান, আর আমাকে তুমি করে রাখলে আর করে তোমার প্রাণে তো আমায় আমি আমি তোমার রাজ্যে আর থাকব না। আমি ওই বিজ্ঞানী কানে রেখে আমার প্রাণের বিসর্জন দেব। আমার এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। যেখানে মানুষের কোনো সমাগম নেই, সেই নির্জনে কারণে গিয়ে
ভালো করে রাজ্যটা একেবারে ঘুরে দেখে যাই। আমি সেইবারের মতো আমার এই রাজ্যটা ঘুরে দেখে যাই। সিংহাসন থরথরে করে কেঁপে উঠছে কেন? পিতা, আমি আর আপনার এই সিংহাসনের মর্যাদা রক্ষা করতে পারলাম না। আমার শিরে এই রাজমুকুট বানায় দাও। তাই আপনার সিংহাসনে এই পড়ে রইল আপনার রাজমুকুট। আমি রাজমুকুট বহন করতে পারছি না পিতা। না, জাহানারাকে আমি থাকবো না। সে এসে পড়লে হয়তো আমার সংকল্পই বৃথা যাবে। আমি আর বিলম্ব করব না। তোমরা সুখে থাকো, প্রজাগণ। তোমাদের আগে কোনো মানুষের মুখ দর্শন করতে হবে না। আমার কলঙ্কিত মুখের জন্য তোমাদের আর মঙ্গল হবে না। তোমরা সুখে থেকো। ছেড়ে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। মেঘের কোনো সারা শব্দ নেই, নীরব নিঃশব্দ। দেখি সাপনা পুত্র সুখে রাত্র ছেড়ে চলে গেছে। এই কলকে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এক্ষুনি চলে যাব। আমি যে কোথাও যাবো না, কি খুঁজে পাচ্ছি না। যাবো না। মা, তুমি চিন্তা করিও না। মা আমাকে বলে যাচ্ছি। কে আমাকে মামা বলে যাচ্ছে? আমি শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। কোনো বাদ প্রতিবাদ না করে জাহাবনাকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। না হলে যে বোন জাহানারাকে কিছুতেই প্রাণে বাঁচানো যাবে না। আবার যাবো জাহাপনাকে ফিরিয়ে আনতে। শ্যাম, তুমি গ্রিন রুম আসো। যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অঙ্গ জুটে না, তাইকে আবার ফিরে আনতে যাবো আমি কিছুতেই পারবো না। তাছাড়া যে জাহাপনা আমাকে রাজ্য থেকে চাকরি দিয়েছে, আমি তাকে ফিরে আনতে পারবো না। জাহাবনাকে ফিরিয়ে না আনলে জাহানারা যে কিছুতেই প্রাণে বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুণ তো অবশ্যই গাইতে হবে। তাই আপনাকে অনুরোধ করছি, জাহাবনাকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তাহলে চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়ে সাক্ষাৎ যাবো জাহাপনাকে ফিরিয়ে আনতে। তাই তুলুন স্বামী। জয়
ভাই আমাকে আমাকে অপর পারে পার করে দাও। বাজু ভাই আমাকে আর যাবো না বলে ছোট করো না। আমি আজ পথের ভিখারি। কেন যাবো না? আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ জনতার মুখে আন্দাজ মেল, তাই আমি সংকল্প করেছি আমি এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে চলে যাব। আমাকে আমাকে দয়া করে অপর পারে পার করে দাও বাজি ভাই। আসুন জাহাপনা, আপনাকে মা করে নির্জন কালো নিরবনেছে কপথ, কোথাও কোনো জনমানবের সারা শব্দ নেই। আমি আমার এই প্রাণ ঈশ্বরের জন্য দেব। কেউ আমায় দেখিবে না, আমার জন্য এক ফোঁটা চোখের জল কেউ ফেলবে না। আমার এই প্রাণ এখানে বিসর্জন দেব। কোথাও পুত্রহীনের আমার পুত্র শোক। সন্তান হবে আমি পিতা হয়ে আমি সন্তান কেমন করে সহ্য করবো? ইহার কি কোনো বিধান নেই বলিব? আমাকে আমাকে একটি পথ দেখিয়ে দিন। ওম ভোলানাথ, ওম ভোলানাথ। বল মা, এর বসিলাম তোর তপস্যায়, দিয়েছিলাম রাজাকে অভিশাপ, কিন্তু কিন্তু একটি পথ দেখিয়ে দে মা। বল ইহার কোনো পথ আছে কি না? বল বল মা। আছে রে পথ আছে। ওই ভগবতীদের সহিত 12 বছরের কন্যা বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, পুত্র এবং পুত্র বধূ সহ 12 বছর বনবাসে দিতে হবে। এই সময়ের মধ্যে যদি বেঁচে থাকে তাহলে পুনরায় দেশে নিয়ে আসবে। এই হবে বলিলাম হিসাব পালন পালন পালন। আমি আমি আর এখানে দেরি করবো না। এই জ্বালা আমি কেমন করে সহ্য করবো? তবু আমার কলঙ্কিত নাম ঘষে যাক। আমার এই নিবিড় মনে থাকা হলো না। পুনরায় আমার
দেশে ফিরে যেতে হবে। সমস্ত কার্য শেষ করতে হবে। আমি আমার দেশে ফিরে যাব। আই খোদা, কেন তুমি আমাকে রানী দিলে? আর রানী যদি দিয়েছো, কেন আমার একটা পুত্র সন্তান দিলে না খোদা? আমি যাই। আমার যাবনা যে পথে গিয়েছে, আমি সেই পথে চলে যাব। মা মা আমায় কিছু খেতে দাও মা, আমি আজ 3 দিন যাবত কিছুই খাই না। আমার এই সাম্রাজ্যে কত মানুষ আহার করছে, কিন্তু আমার সম্মুখে একটি ভালুক তেমন না কেন খোদা? না না, তা কখনো হতে পারে না। চলো বাবা, আমি তোমাকে কিছু খেতে দেব। চলো বাবা, চলো। পথ খুঁজে এলাম, কিন্তু জাপানের সন্ধান কোথাও পেলাম না। এই খোদা, তুমি কি আমার স্বামীকে খুঁজে পাবো না? যদি না পাই, তাহলে আমি কি আত্মহত্যা করবো? মরো জাহানারা, মরো। বেঁচে থাকার চেয়ে মরো। কি যাবো না? আপনি ফিরে এসেছেন। তবে এবার কি ভুল বলছে? তবে যে সব ভুল ভুলে যে এই প্রজাতি নিয়ে সুখে শান্তিতে বাস করুন। আমার সুখ শান্তি সব মুছে গেছে জাহানারা। কেন যাবো না? কি হয়েছে আমার কাছে খুলে বলুন। তাহলে শুনো জাহানারা, খোদা মেহের ও মরিবরের পরে আমরা একটি পুত্র সন্তান লাভ করব, কিন্তু সেই সন্তানের আয়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন? হাই খোদা, এ আমি কেমন করে সহ্য করবো? যাবো না। শুধু তাই নয় জাহানারা, ওই 12 দিনের ছেলের সহিত 12 বৎসরের কন্যাকে বিবাহ দিতে হবে, এবং বিবাহের রাত্রি ওই 12 বৎসরের বউয়ের সঙ্গে 12 দিনের পুত্রকে 12 বৎসরের জন্য বনবাসে দিতে হবে। এ যে অসম্ভব, যাবো না। জাহানারা, তারা যদি 12 বৎসর বেঁচে থাকে, তাহলে পুনরায় আমার দেশে ফিরে আসবে। হাই খোদা, এই 12 দিনের ছেলেকে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে কেমন করে থাকবো? যাবো না। তাই তো আমি বলেছিলাম জাহানারা, তুমি শুনলে হয়তো সহ্য করতে পারবে না। আমি যেভাবে হোক সহ্য করবো, তবু তো আমার আকুলের নাম বুঝে যেতে হবে। আমি তো মা হবো। চিন্তা করলে আর কি হবে জাহানারা? খোদার মহিমা কার বোঝার সাধ্য নেই। চলো আমরা এখন অন্তপুরে যাই। অন্তপুরে যাই। যাবো না, তাই চলো। দেখো রাহেলা, খোদার কি মহিমা! খোদার মেহেরবানিতে ও মনির ভরে মনে মনে দোয়ায় জাহাবের একটি পুত্র সন্তান লাভ করেছে। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। সত্যি স্বামী, রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। বেগম সাহেবের কুল পুরনো এখন ভরে গিয়েছে। আর এদিকে আপনি যে একেবারে অন্ধ হয়ে বসে আছেন। আমি এমন কি ভুল করেছি রাহেলা, যার জন্য আমি একেবারে অন্ধ হয়ে বসে আছি? অন্ধ? অন্ধের চেয়ে বেশি। ওদিকে মা রূপবানের 12 বৎসর পূর্ণ হয়েছে, তার বিয়ে সম্বন্ধ ঠিক করতে হবে না? তুমি ঠিক বলেছো রাহেলা। মার মনে ওদিকে
কিছু বুঝতে পারছি না। আচ্ছা রাহেলা, তুমি কি কোনো ছেলে সন্তান জানো? চমৎকার কথা। ছেলে সন্তান জানবো আমি, আর আপনি শুধু ঘরেই বসে থাকবেন। তাহলে চলো রাহেলা, দেখা যাক কোনো ছেলে সন্তান করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে স্বামী, তাই চলুন। এই কে কোথায় আছিস? জোহকম যাহাবনা, তুমি যদি সমাজকে ডেকে নিয়ে এসো। তবেই যাচ্ছি যাহাবনা।